নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী আপনাদের জ্যোতিষের ব্যাপারে আজকে কিছু বিষয় জানাবো, যেগুলো আপনারা যদি পালন করেন তাহলে অত্যন্ত ভালো থাকবেন। দেখুন, সবসময় হচ্ছে আমাদের শাস্ত্রে রয়েছে ব্রহ্ম মুহূর্তে সকাল সকাল ওঠা উচিত। সেই ব্রহ্ম মুহূর্তটা কটা সেটা কিন্তু অনেকের জানা নেই। এই ব্রহ্ম মুহূর্ত যে কথাটা, সেটা কিন্তু 4টে থেকে 6টা, অতএব আপনারা 6টার মধ্যে ওঠার চেষ্টা করলেই হবে। আমি আপনাদের বলবো, দেখুন, অনেকে 3টের সময় আমার কাছে এসছে, এরকম 3টের সময় উঠে তারা মন্ত্র পাঠ করতে থাকেন। আমি এই জিনিসটাই তাদের পরে খারাপ প্রভাবও অনেক সময় পড়ে। তো এটা দেখেছি, এটা লক্ষ্য করেছি, এটা আমার পর্যবেক্ষণ, এটা আমি কয়েকজনের উপরে এটা দেখেছি। তাদের পরে তাদেরকে আমি তারপর থেকে বারণ করে দিই যে না, আপনারা কখনোই 3টের সময় বা 2:30-টের সময় উঠে মন্ত্র পাঠ করবেন না। এই টাইমটা কিন্তু আমার ঠিক ভালো লাগে না। তো আপনারা যা করবেন, সকাল সকাল উঠে মন্ত্র পাঠ করবেন। ঠিক আছে, 3টের সময় অনেকের অভ্যাস, ওটা অনেকেই অনেক জায়গায় দীক্ষিত আছে, সেই অনুযায়ী তারা 3টের সময় ওঠে। কিন্তু আমি বলবো, আপনারা যদি বেশি তাড়াতাড়ি উঠতে হয় তাহলে 4টে, ঠিক আছে, কিন্তু আপনারা অতি অবশ্যই যদি মনে করেন যে না, মন্ত্রপাঠটা সকাল সকাল দরকার ঘুম থেকে উঠে, তাহলে আমি বলবো সবথেকে ভালো হচ্ছে 5টা থেকে 6টা। বেশি দরকার নেই, বেশি তাড়াতাড়ি ওঠার দরকার নেই। 5টা থেকে 6টার মধ্যে আপনারা উঠে মন্ত্রপাঠ, আপনাদের যা আছে ইষ্ট সাধনা বা পুজো দেওয়া, এগুলো করুন। ফুল যদি তুলতে পারেন সকাল সকাল খুবই ভালো হয়। সূর্য ওঠার আগে ফুল যদি তোলেন খুবই ভালো হয়। এবং সূর্য প্রণাম করতে পারলে তো খুবই ভালো। সকালবেলায় উঠে সূর্যকে অর্ঘ্য দেওয়া, সূর্য প্রণাম করা, এগুলো করলে তো জীবনে একটা আলাদা পজিটিভিটি কাজ করে এবং দেখবেন খুবই ভালো হবে তাতে। যারা খুব সমস্যায় রয়েছেন তারা কিন্তু এগুলো করতেই পারেন, এগুলো করে দেখতে পারেন কেমন থাকেন, এবং আমাকে জানাতে ভুলবেন না। এবং আমি আজকের ভিডিও আরও অনেক কিছু বলবো এই ভিডিওতে। তো আমি বলবো আপনারা দেখতে দেখতেই এটাকে শেয়ার করুন, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য। এবং অবশ্যই যারা প্রথম দেখছেন তারা আমার পেজ লাইক, ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল। তাহলে আপনারা পরবর্তী এরকম ধরনের অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ব্যাপারে আপনাদের মানুষের কল্যাণ সাধন করবার জন্য আপনারাও সেগুলো শেয়ার করতে পারবেন। তো আমি যেটা বললাম ব্রহ্ম মুহূর্তের কথা, তো আপনাদের বললামই আমার কি অভিজ্ঞতা হয়েছে, তাই আমি বলছি ওটা ভালো হবে 4টে থেকে 6টার মধ্যেই আপনারা উঠে যে যার মতো কাজ করুন। সন্ধেবেলায়, একদম ভর সন্ধেবেলায় অনেকে ঘুমায়। মেয়েদের বাড়িতে অনেক সময় যেসব মেয়েরা কাজে থাকে না, বাড়িতে হয়তো হাজব্যান্ড বাইরে গেছে, কাজে রয়েছে, তারা কিন্তু অনেক সময় নিঃসঙ্গ বা একাকার থাকতে থাকতে ওই সন্ধেবেলাটাই ঘুমায়। তার সঙ্গে এখন যোগ হয়েছে ঠিক ভর সন্ধেবেলাটাই কিন্তু তারা এদিক ওদিক বিভিন্ন রকম গল্প, মিথ্যাচার, হ্যাঁ, যেগুলো হয় আর কি, গসিপিং করা, পরনিন্দা, সমালোচনা, এর ওর সম্পর্কে বাজে কথা, বা কে ভালো করলো কে খারাপ করলো, যত রকম প্যাচাল ওই সন্ধেবেলাটাই তারা করে নিচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে এইগুলো একেবারে সন্ধেবেলার টাইমটা অ্যাভয়েড করাটা ভালো। কেন? সন্ধেবেলা যখন ভর সন্ধেবেলায় সূর্য যখন পাটে গেল, তারপরে কিন্তু আপনাদের পুজোর ঘরে বসা উচিত। যারা হিন্দু ধর্মের মানুষ আছেন, প্রার্থনা স্থানে যাওয়া উচিত, প্রার্থনা করা উচিত, এবং একটু চুল বেঁধে শান্তশিষ্টভাবেই থাকাটাই ভালো। সেখানে পরনিন্দা পরচর্চা এগুলো না করে বরঞ্চ ভগবানের গান শুনুন, ভালো হবে, সেটা ভালো হবে। বা কোনো রকম স্তোত্র পাঠ শুনুন, এগুলো ভালো হবে।
আর অবশ্যই কিন্তু জামা কাপড় পরিষ্কার একদম, এটা কিন্তু বিশাল। আমি দেখেছি অনেকেই কিন্তু টয়লেটে গেলে জামা কাপড় ছাড়েন না। এগুলো কিন্তু সায়েন্টিফিকভাবে এগুলো খারাপ, প্লাস এগুলো কিন্তু ধর্মশাস্ত্র, আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে কিন্তু প্রচণ্ড খারাপ জিনিস যে আপনারা টয়লেটে যাচ্ছেন জামা কাপড় ছাড়ছেন না, তাই না? এগুলো খুবই বাজে, একটা নিজের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসবে, লক্ষ্মীশ্রী ভাবটাই চলে যাবে। যতই টাকা ইনকাম করবেন দেখবেন কি না ওগুলো করতে করতে একসময় আপনার কাছে হাজার করেও আপনার কাছে টাকা থাকছে না, কোনো না কোনো অশান্তির মধ্যে আপনি পড়েই গেছেন। তো এইগুলো ভালো হবে যে এইগুলো থেকে নিজেকে বিরত থাকাই ভালো। আরেকটা কথা হচ্ছে একদম দিনের বেলায়, হ্যাঁ, দুপুরবেলায় অনেকে ঘুমায়, ভাত টাত খেলো এবং নিশ্চিন্তে একদম টানা ঘুম দিয়ে দিল, এটা না ঘুমানো ভালো। জ্যৈষ্ঠ মাসে, একটু গরমের সময় জ্যৈষ্ঠ মাসে এই ঘুমানোটা, দুপুরবেলা একটু ছাড় আছে, এই সময় আপনারা দুপুরবেলায় আধ ঘন্টা রেস্ট নিতেই পারেন, আধ ঘন্টা রেস্ট নিতে পারেন। রাত্রিবেলায় ঘুমানোর সময় একটা জিনিস মনে রাখবেন, এই যে ঘুম হচ্ছে না বা অনেক রকম সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে 5 মিনিট যখনই আপনি শুচ্ছেন তখন প্রথম 5 মিনিটটা আপনি সোজা হয়ে শুয়ে থাকুন। তারপরের 15 মিনিট আপনি ডান দিকে ঘুরে শুয়ে থাকুন। তারপরে আপনি সোজাভাবে থাকুন, তারপরে বাঁদিকে ঘুরে শোয়াই সব থেকে উত্তম, মানে ভালো। বাঁদিকে ঘুরে শোয়াটাই খুব ভালো। এবং আমি একথাও আপনাদেরকে বলবো যে আপনারা যখন তিলক পরেন, অনেকের তিলক পরাটার আমি দেখেছি, অনেকেই কৃষ্ণ সাধনা করেন, তিলক পরেন, কি হয় না সন্ধেবেলাটায় ভিজা তিলকটা পরে নিন, ভিজে তিলকটা দিয়ে চন্দনটা দিয়ে একদম তিলক করে পড়ছেন। এটা কিন্তু সন্ধেবেলায় ভিজা তিলক কখনোই পরা উচিত নয়। যদি সকালবেলায় হয় তাহলে ভিজে তিলক আপনারা পড়ুন, তিলক করে পড়ুন। কিন্তু আপনারা যখন সন্ধে হয়ে যাবে, যদি তিলক পড়তে হয় বা পড়তে ভালোবাসেন বা ভগবানের পায়ে ছুঁয়ে তিলক পড়ায় আপনাদের মানসিক শান্তি হয়, তিলক পড়া তো খুবই ভালো, অত্যন্ত ভালো, সেক্ষেত্রে আপনি সেই চন্দনের, ভিজে চন্দন না দিয়ে শুকনো চন্দনের তিলক আপনারা পড়তে পারেন। তো এইগুলো ফলো করতে থাকুন, এগুলো করলে দেখবেন অনেকটা ভালো থাকবেন, আর আপনাদের মঙ্গলও হবে এবং আপনারা অনেক ভালো থাকবেন। আর এই রকম ধরনের আরও ধর্মীয় কথাবার্তা, জ্যোতিষের কথাবার্তা শোনার জন্য আপনারা আমার অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এবং অবশ্যই পেজ এবং চ্যানেল ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই, সবার কল্যাণে অতি অবশ্যই শেয়ারটা করে দেবেন। জয় মা দুর্গা, শুভরাত্রি।